ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে। এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে। ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে লিখেছেন, আমার মেয়েদের প্রতি প্রচুর রাগ কাজ করে, কারণ আমার মনেই হয় তারা ছেলেদের ঠকায়, আর মেয়েদের প্রতি আমার বেশি কিছু অনুভব হয় না। আমার কিন্তু কোনো শারীরিক প্রবলেম নেই। এটা হচ্ছে একজন মেল ফেসবুক ইউজারের প্রশ্ন। তিনি তার বয়সটি উল্লেখ করেনি। তারপর আমি ডিসকাশনটা করব। আমি ডিসকাশনটা দুইটা পার্টে করব। একটা হচ্ছে যে কি কারণে এমনটা হচ্ছে বা হয়ে থাকে বেসিক্যালি, অ্যান্ড নাম্বার টু হচ্ছে আপনার গোলটা কি, আপনার পারপাসটা কি, বা আপনি আসলে কি করতে চান বা কি করতে পারেন, সেই বিষয়টা নিয়েও ডিসকাশন করব। প্রথমেই আসি কি কারণে এমনটা হয়। একটা হচ্ছে সাইকোলজিক্যাল কারণ, আরেকটা হচ্ছে বায়োলজিক্যাল কারণ। সাইকোলজিক্যাল কারণটা কি হতে পারে, সেটা হলো যে আমি দেখেছি আমার চারপাশে সব মেয়ে সব ছেলেদেরকে ঠকিয়েছে আমার দেখা মতে। তো যদি একটা ছেলের বয়স 17-18 হয়ে থাকে বা 15-16 হয়ে থাকে, সে তার জীবনে কত মানুষকে দেখেছে? 100, 200, ধরলাম 300 মানুষকে দেখেছে। 300 মানুষের মধ্যে 300টা মেয়েই 300টা ছেলেকে ঠকিয়েছে। এইটা তার এক্সপিরিয়েন্স, এবং তিনি তার এক্সপিরিয়েন্সের উপর বেস করে তাই লিখেছেন, আমার মনে হয় সব মেয়েরাই সব ছেলেদেরকে ঠকায়। বিষয়টা বুঝেন, আপনার কাছে মেয়ে ক্যারেক্টারটাই হচ্ছে চিট করবে এমন একটা। বাট আপনি কিন্তু জানেন না পৃথিবীর 700 কোটি মানুষ আছে, এবং 700 কোটি মানুষের সব মেয়েরাই কিন্তু চিটার হয় না। আপনি দেখেন পৃথিবীতে 700 কোটি মানুষ রয়েছে, এবং 700 কোটির মধ্যে যে অর্ধেক মেয়ে থাকে, সে অর্ধেক মেয়ের সবাই কখনোই চিট করেন না। এমন অনেক মানুষ আছে যারা অনেক লয়াল, হয়তো আপনার সাথে তাদের এখন দেখা হয়নি বা আপনি হয়তো এক্সপিরিয়েন্স করেননি। ইট ডাজেন্ট মিন যে সবাই খারাপ। আমি আপনাকে কোনো রকমের ডাউট বা থ্রেট দিচ্ছি না যে আপনাকে এমনটাই চিন্তা করতে হবে। আমি জাস্ট আপনাকে এটা বলছি, আপনার থটটা একটা জায়গায় স্টাক হয়ে আছে যে মেয়ে মানুষ মানেই খারাপ, তারা চিট করবেন। এই জায়গা থেকে বের হওয়ার জন্য আপনি একটু প্রফেশনাল কারোর সাথে ডিসকাশনটা করেন যে আসলে কি হচ্ছে। আমি জাস্ট এই ভিডিও থ্রুতে একটা মেসেজ দিতে চাই আপনার চিন্তা করার জন্য, সেটা হলো যে আপনি এই যাবতীয় যা যা এক্সপিরিয়েন্স করেছেন তার সবই কি সঠিক? এর মধ্যে কি কিছু ভুল হয়নি? আপনি যা অবজার্ভ করেননি বা যা এক্সপিরিয়েন্স করেন তার কিছুই কি সত্য না? তার মানে বিষয়টা হলো যে আপনি যা এক্সপিরিয়েন্স করেছেন তার উপর বেস করে জাজ করছেন। সো জাজ না করে আরেকটু এক্সপ্লোর করেন, আরেকটু দেখেন যে কে কেমন করছে, সবাই কি চিট করছে কিনা। আমি এরকম বহু কেস দেখেছি, বহু ক্লায়েন্টের সাথে কথা বলেছি, ফিমেল ক্লায়েন্ট যাদের বয়ফ্রেন্ড তাদেরকে প্রচুরভাবে ডমিনেট করেছে, চিট করেছে এবং ডাবল টাইমিং করেছে। এরকম প্রচুর কেস আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তার মানে কি সব ছেলেরাই খারাপ? অবশ্যই না। সব ছেলে খারাপ হতে পারে না, সব মেয়েও খারাপ হতে পারে না। জাস্ট এটা আমাদের একটা জাজমেন্ট, সব ছেলেই খারাপ বা সব মেয়েই খারাপ। সো এই সাইকোলজিক্যাল ফিক্সেশন থেকে আপনাকে আসলে বের হয়ে আসতে হবে যদি আপনি চান যে মানুষটা সম্পর্কে একটু জানি, বুঝি। আমি যদি এবার বায়োলজিক্যাল অ্যাসপেক্টে বলি, সেটা এমন হতে পারে অনেক ছেলে থাকে যাদের প্রচণ্ড সেক্সুয়াল আর্জ কাজ করে। মানে অলওয়েজ কানেক্টেড থাকতে ইচ্ছা করে, ইন্টিমেট হতে ইচ্ছা করে। আবার এমন অনেক মানুষ আছে বিয়ের পর তার ওয়াইফের সাথে 3 মাস 6 মাস কোনো রকম ইন্টারাকশনে যাচ্ছেন না। সো বায়োলজিক্যালি অনেকগুলো ডিপার কারণ আছে যেগুলো হয়তো ফেসবুকের ভিডিওতে বলাটা ওয়াইজ না, দেয়ারফর আমি বলছি না। কিন্তু আপনি যদি এমনটা ফেস করে থাকেন দেন ডেফিনেটলি প্রফেশনাল কারোর সাথে কথা বলেন। ভিডিওর জন্য অপেক্ষা করবেন না, গুগলে সার্চ না করে একটু কথা বলেন, যিনি আপনাকে এই জায়গাটা হেল্প করতে পারেন যে আপনার কি আসলে বায়োলজিক্যাল কোনো ইস্যুস বা হরমোনের জন্য এমনটা হচ্ছে কিনা। অনেক স্টাডিজে দেখা গেছে টেস্টোস্টেরন হরমোন যদি কমে যায় আপনার কোনো আর্জ কাজ করবে না, আপনি লিটারালি কোনো অ্যাট্রাকশন খুঁজে পাবেন না। তো এই ধরনের সমস্যা হলে কখনোই আপনি আসলে চুপচাপ ঘরে বসে থাকবেন না, ইচ্ছে নেই করছি না এমনটা করবেন না, এতে আপনার লাইফটা হেল হয়ে যাওয়ার চান্সেস বেশি। নাম্বার টু যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি আসলে কি করতে পারেন বা আপনার গোলটা কি, পারপাসটা কি, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। আমি ধরে নিচ্ছি যে আপনি হয়তো বিয়ে করতে চান, সংসার তৈরি করতে চান, ফ্যামিলি গঠন করতে চান। অ্যান্ড যদি একটা পুরুষের বা একটা ছেলে যদি মেয়েদের প্রতি এতটা রাগ কাজ করে, ক্ষোভ কাজ করে, মেয়েদেরকে নেগেটিভলি পারসিভ করা হয় যে সব মেয়েই খারাপ, ডেফিনেটলি এটা খুবই ডিফিকাল্ট যে আপনি
সংসার গঠন করবেন। আপনার তো তখন ওয়াইফকে ভালো লাগবে না। ওয়াইফকে দেখলে আপনার খুব রাগ কাজ করবে। মনে হবে যে সে মনে হয় ডাবল টাইমিং করেছে বা সে হয়তো আমাকেও চিট করতে পারে। এমনটা মনে হবে। যদি আপনার প্ল্যানিং থাকে যে আপনি সংসার করবেন, আপনি ফ্যামিলি গঠন করবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই আগে নিজেকে এক্সপ্লোর করেন। আমার এই কথা শুনে আপনার হয়তো মনে হতে পারে যে আমার বউকে আমার ভালো লাগে না, বউকে আমার অবিশ্বাস হয়। আমি নিজেকে কেন এক্সপ্লোর করব? কারণটা হলো অবিশ্বাসটা কে করছে? আমি করছি। সহ্য করতে পারছে না কে? আমি পারছি না। অথবা রাগ কে করছে? আমি করছি। তার মানে বিষয়টা হলো ভেতরে আমার কিছু চলছে যেটাকে আমি আসলে নোটিস করছি না। আমি শুধু মানুষগুলোকে খারাপ বলছি, কমপ্লেইন করছি। নিজেকে আরেকটু এক্সপ্লোর করাটা দরকার, প্রয়োজন। আপনি ডেফিনিটলি আগে নিজেকে এক্সপ্লোর করবেন। আর যদি আপনার গোল এমনটা হয় যে না আমি ভাইয়া কাউকে বিয়ে করতে চাই না, আমি সারা জীবন সিঙ্গেল থাকতে চাই, আমার কোনো ইচ্ছা নেই ফ্যামিলি গঠন করার, সেক্ষেত্রে আসলে এটা নিয়ে কনসার্ন হওয়ার কিছু নেই। আপনি অ্যাসেক্সুয়াল হন, আপনার কোনো অপোজিট সেক্সে মানুষের প্রতি অ্যাট্রাকশন কাজ করে না, আপনি এটা নিয়ে লাইফে ভালোও থাকতে পারেন। এটা আপনার ফ্রিডম, আপনি যেটা চান সেটা করতে পারেন। কিন্তু আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই কোনটা আইডিয়াল, আমি বলবো ডেফিনেটলি আপনার সংসার গঠন করাটা উচিত। আপনি ভালো থাকতে চান, সুখে থাকতে চান, দেন ফ্যামিলি প্রয়োজন। আপনি ফ্যামিলি ছাড়া লাইফে কখনোই প্রশান্তি খুঁজে পাবেন না, সুখ খুঁজে পাবেন না। আপনার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ যখন সাপোর্টিভ হবে, এমপ্যাথেটিক হবেন, আন্ডারস্ট্যান্ডেবল হবেন, তখন আপনি আপনার লাইফে সর্বোচ্চ সুখ খুঁজে পাবেন।